হ্যালো, আমি প্রীতম। আজকে আমরা ডিজিটাইজেশন কিভাবে করতে হয় সেটা শিখব। কোনো এরিয়াকে আমরা কিভাবে ডিজিটাইজেশন করব। তো তার জন্য আমাদের অ্যাট ফার্স্ট কিছু প্লাগ ইনকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমরা প্লাগ ইন অপশানটায় যাব। তো এখানে কিউএমএস, কুইক ম্যাপ সার্ভিসেস, এই প্লাগ ইনটাকে আমরা ইনস্টল করে নেবো। আমার ইনস্টল করা আছে, তোমরা ইনস্টল করে নেবে। আমি আগের অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হবে। তো করার পরে এখানে ওয়েবের অপশানটা চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে সার্চ কিউএমএস চলে এসছে ওয়েব অপশন থেকে। এখানে তোমরা সার্চ করে দেবে গুগল ম্যাপ অথবা গুগল হাইব্রিড। এই অনেকগুলি আছে। দেখো আমি গুগল স্যাটেলাইট হাইব্রিড যেটা আছে সেটাকে আমি ওপেন করে দিয়েছি। এখানে আমি গুগল ম্যাপ নিয়ে তোমরা কাজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাদের সুবিধার্থে তোমরা সেটা করতে পারো। তো এরপর আমাদের আমরা যে এরিয়ার উপর কাজ করব সেটার যে আমাদের ক্লিপ করা আছে সেইটাকে আমি ভেক্টর ফাইল থেকে ওপেন করব। তো কীভাবে ক্লিপিং করতে হয় সেটা আমি আগের অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কীভাবে করতে হয়। দেখো আমাদের ক্লিপিং ফাইলটা যেটা আছে সেটা চলে আসছে। আমি কালনার উপর কাজ করছি যেহেতু, তো এটাকে আমরা প্রপার্টিস থেকে এটা শুধু বর্ডার লাইনটিকে রাখবো। তো নিজেদের মতো কাস্টমাইজ করে নেবে এগুলো, সাইজ, স্ট্রোক উইথ, কালার। ঠিক আছে, দেখো আমাদের এটা সিলেকশন হয়ে গেছে। তো এখানে আমি কিছু ফিচার্স, মোটামুটি 10-12টা ফিচার্স আমি দেখাবো এখানটায়। তোমরাও ততটা ফিচার্স দেখালে হয়ে যাবে। ঠিক আছে, দেখি এটা আমাদের ম্যাপ চলে এসছে। তো আমরা কয়েকটা ফিচার্স শুধু এখানে অ্যাড করে নেবো, বা কয়েকটা জায়গার নাম বা ফিচার্স। ঠিক আছে, পয়েন্ট বেসিস যেগুলো আছে সেইগুলো। তোমরা রোড অ্যাড করতে পারো, তো সেটা তোমাদের ডিজিটেশনের উপর নির্ভর করবে। তো মোটামুটি আমি 10-12টার মতো ফিচার্স অ্যাড করে নেবো। এই জন্য আমাদের নিউ শেপ ফাইল লেয়ারে যেতে হবে। এই যে আমাদের ফাইল নেমের এই অপশানটাকে আমাদের এখানে ফাইল নেম দিয়ে দিতে হবে। আমি দিলাম কালনা ইম্পর্টেন্ট প্লেসেস বলে, সেভ করে দিচ্ছি। এখানে জিওমেট্রিক টাইপ থেকে পয়েন্ট দেবো, যেহেতু আমরা পয়েন্ট দেখাবো। UTM 45N দিয়ে আমরা এটাকে, এখানটার নাম আমি দিয়ে দিতে পারি, পরে দিয়ে দেবো, ওকে করে দেবো। দিয়েই দিচ্ছি, দেখো নামটা এখানে নেম বলে আমি লিখে দিলাম। তাহলে পরে আমাদের অ্যাট্রিবিউট টেবিল থেকে আর লিখতে হবে না। লেন্থ করে দিলাম, টেক্সট করে দিলাম, লেন্থ 80 রেখেছি আমি। তো আমি এখন পয়েন্ট করবো, ওখানে আইডি নাম্বার প্লাস নাম দুটো একসঙ্গে আমরা দিয়ে দিতে পারবো। নাহলে তোমরা পরে অ্যাট্রিবিউট টেবিল থেকেও তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না। এরপর আমরা টগল এডিটিংয়ে যাব। তারপরে দেখো অ্যাড পয়েন্ট ফিচার্স অপশানটায় ক্লিক করব। দেখো আমাদের কার্সারটা কীরকম হয়ে গেছে, পয়েন্ট টাইপের হয়ে গেছে। তো সাপোজ ধরো আমি এখানে এই প্লেসটাকে নিয়ে নেব। দেখো আইডি নাম্বার প্লাস নাম চলে আসছে, দুটোই চলে আসছে। তোমরা যদি নাম ওখানে অ্যাড না করো তো কোনো প্রবলেম নেই, তোমরা অ্যাট্রিবিউট টেবিলে গিয়েও অ্যাড করতে পারো। তো আইডি নাম্বার এবং জায়গার নামটা আমরা লিখে নেব। এটা সরিয়ে তোমরা দেখে নিতে পারো জায়গার নামটা কী আছে।
দেখো আমরা কয়েকটা পয়েন্ট করে নিয়েছি, আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি, এভাবে তোমরা বিভিন্ন পয়েন্টগুলোকে করে নেবে। ঠিক আছে, একটা পয়েন্ট করার পরে আবার একটা পয়েন্টের জন্য সেমভাবে ওখানে ক্লিক করে আমি 7 নম্বরটা করছি। আমি কয়েকটি স্কিপ করে দিয়েছি, না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এভাবে আমি মোটামুটি কয়েকটা প্লেস বা জায়গার নাম আমি এখানে এন্ট্রি করবো। তোমরা পুরো ম্যাপের মধ্যে করবে, আমি জাস্ট একটা সাইডে করছি। দেখো আমরা 11টা কমপ্লিট মোটামুটি, দেখতেই পাচ্ছ। দেখো পয়েন্টটা চলে এসছে, যে পয়েন্টগুলো আমি অ্যাড করেছি, দেখলে। তো আমরা অ্যাড পয়েন্ট ফিচার্স থেকে বারবার করে এটা করতে পারো। যেখানে ক্লিক করবে সেখানে আইডি নাম্বারটা দেবে এবং সেই প্লেসের নামটা দিয়ে দেবে, তবে হয়ে যাবে। লোহার 13 নম্বরটা দিলাম আমি। দেখো ওপেন অ্যাক্টিভিটি টেবিলে যখন গেছি, আমাদের আলাদা করে নামটা কিন্তু আর আমাদের ক্লিক করতে হয়নি। ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমরা এখানে চেঞ্জও করে নিতে পারি। আমার ওখানে 10 নম্বর আইডি নাম্বারটা পড়েনি, আমার এটা 12 হবে। ঠিক আছে, সেভ করে নিলাম। এভাবে করেই তোমরা মোটামুটি 10-12টা পয়েন্ট বা ফিচার্স তোমরা অ্যাড করে নেবে। দেখো আমি গুগল ম্যাপটাকে নিয়ে নেবো এখন। ম্যাপটা নিলেই বেটার হয়, তো আমি স্যাটেলাইট হাইব্রিডটাকে নিয়েছিলাম। এটা স্যাটেলাইট ভিউ দেখায়, তো এটাই নিয়ে আমি দেখি আরেকবার। দেখো চলে এসছে। তোমরা ম্যাপ নিয়েও করতে পারো, অথবা হাইব্রিড যেটা স্যাটেলাইট আছে ওটাকে নিয়েও তোমরা কাজ করতে পারো। তারপরে তোমরা রোডগুলোকেও তোমরা অ্যাড করতে পারো। রোড করলে তোমাদের লাইনটাকে নিতে হবে এবং সেম জোনটাকে করে দিতে হবে। এরপর নিউ ফিল্ড আর কিছু দিতে হবে না রোডের এখানটায়, আমি নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর লাইন এটা নেয় না, দেখে নাও তোমরা, শুধু আইডি নাম্বারটাই থাকবে। তো এক্ষেত্রে আমরা সেম প্রসেসে এখানে আমরা টগল রিডিংয়ে চলে যাব। তারপর অ্যাড পয়েন্ট ফিচার্স গিয়ে এখানে দেখে নাও তোমরা চলে এসছে। কার্ভে করবো, তাহলে আমার যে রোডের যে একটু কার্ভ টাইপের আছে সেটা আমার করতে সুবিধা হবে। ঠিক আছে, এভাবে তোমরা ক্লিক করবে। তোমরা রাইট ক্লিক করে করে তোমরা যতটা রোড করতে চাও করে ফেলবে। তারপরে যখন তোমাদের যেখানটায় মনে হচ্ছে না রোড এখানে শেষ আছে, তো সেখানে তোমরা লেফট ক্লিক করে দেবে। লেফট ক্লিক করে রোডের আইডি নাম্বারটা তোমরা দিয়ে দেবে। এইভাবে কম রোডে তোমরা রোডকে ডিজিটাইজেশন করে নিতে পারো। ঠিক আছে,
তো হাতের মতো যে আইকনটা আছে ওখান থেকে ক্লিক করে তোমরা ম্যাপটাকে সরিয়ে সরিয়েও কাজ করতে পারো। দেখো এইভাবে করে আস্তে আস্তে তোমরা রোডটাকে পুরো ডিজিটাইজেশন করে নেবে। তোমরা তোমাদের সুবিধা মতো মোটামুটি 10-12টা ফিচার্স অ্যাড করলেও হবে। তো তোমরা যদি চাও যে তোমাদের ম্যাপটা একটু ইমপ্রুভমেন্ট হোক, তো সেক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো। তো দেখো আমি স্কিপ করে দিলাম, তো আমি একটা রোডকে ডিজিটাইজড করে নিয়েছি। ডিজিটাইজ দেখো, ঠিক আছে। এরপরে তোমরা চাইলে ওয়াটার বডি এগুলোকেও করতে পারো, যেটা তোমরা পলিগনের সাহায্যে করবে। দেখো আমি দিয়ে দিচ্ছি কালনা ইম্পর্টেন্ট ওয়াটার বডিজ। দেখো সেম প্রসেসেই এটাও করতে হবে। তোমরা ক্লিক করে 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 যতটা আছে এরিয়া সেটাকে তোমরা চুজ করে নেবে। এটা ওয়াটার বডি, অন্যান্য কাজেও পলিগন ইউজ করা যায়, ঠিক আছে। করে নেওয়ার পরে তোমরা লেফট ক্লিক করলেই আইডি নাম্বারটা দিয়ে দিতে পারবে। তো আমি একটা দুটো করে দেখাচ্ছি, তোমরা চাইলে এগুলো করতে পারো, তাহলে তোমাদের ম্যাপটা দেখতে একটু সুন্দর হবে। দেখে নাও, আমি রোড করেছি একটা, দুটো ওয়াটার বডি করে দিয়েছি এবং কিছু প্লেসেস করে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা যখন প্লেসগুলো করবে মোটামুটি ম্যাপে সব জায়গায় যেন থাকে, এক জায়গায় সমস্ত প্লেসেস আর চারদিকে কিছু নেই তেমন যেন না হয়। তো এখান থেকে দেখো তোমরা যে ওয়াটার বডির আমরা যে ওপেন অ্যাক্টিভিটি, তখন আমরা নামের অপশনটা চুজ করিনি, ঠিক আছে। সেখানে নামও তুমি অ্যাড করতে পারো। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে লেভেল অ্যাড করতে হয়, ঠিক সেম প্রসেসে আমাদের যে প্লেসেসের নামগুলো আমরা অ্যাড করে নিয়েছি। তোমরা নিজেদের মতো ডিজিটাইজেশন করে নিতে পারো। প্রপার্টিসে গিয়ে, ঠিক আছে, যে লেভেল সিঙ্গেল লেভেল করে একটু রেগুলার করে দিলে সাইজটাকে একটু কমিয়ে দিতে পারো। তো আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, ডিজিটাইজেশনের জন্য ভিডিও আছে, সেখান থেকে তোমরা এটা বিস্তারিত দেখে নিতে পারো। সিম্বল বা পয়েন্টের যে কালার আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমি হোয়াইট করে দিলাম, তাহলে ওটা দেখা যাবে না। তাহলে বর্ডারটা যেটা আছে না, সেটা স্ট্রোকটাও আমরা হোয়াইট করে দিলে একটা বোঝা যাবে না যে পয়েন্টটা ঠিক কোথায় আছে, শুধু নামটাই শো করবে। এটা একটু বেটার। তুমি চাইলে পয়েন্ট রাখতেও পারো। এরপরে রোডটাকে তোমরা এখানে কাস্টমাইজ করে নেবে প্রপার্টিসে গিয়ে, তোমাদের যেমন রাখতে ইচ্ছা হয়, ঠিক আছে। ব্ল্যাক করেছি, অনেকটা মোটা হয়ে গেছে, এটা তোমাকে সরুও করে নিতে পারো তোমরা তোমাদের মতো, যেটা তোমাদের দেখতে সুন্দর মনে হবে তোমরা সেভাবেই কাস্টমাইজ করে নেবে এগুলোকে। ওয়াটার বডির কালারও তোমরা চেঞ্জ করে দিতে পারো। প্রত্যেকটা তোমরা যা যা ফিচার্সের উপরে কাজ করছো সেইগুলো নিজের মতো করে তোমরা আর কি কাস্টমাইজ করে নেবে, যে কোনটা দিলে বেটার হবে, সাইজটা কীরকম দিতে হবে। এটা তোমরা ট্রান্সপারেন্টও করে নিতে পারো, অপাসিটিটা কমিয়ে, ঠিক আছে।
মোটামুটি একটা যাতে দেখতে সুন্দর হয় সেরকম ভাবে এটা করে নেবে। দেখো আমরা যখন তৈরি করেছি এখানে কিন্তু কোনো নাম অ্যাড করিনি, সেজন্য এখানে কিন্তু সিঙ্গেল লেভেলে যখন যাচ্ছে শুধু আইডি নাম্বার শো করছে। তো তোমরা যদি ভুলে যাও, তোমরা এখানে ওপেন অ্যাক্টিভিটি টেবিলে গিয়ে এডিটিংটাকে অন করে দিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে নাম অ্যাড করতে পারো। দেখো এটা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম, অ্যাড ফিল্ডে গিয়ে যে নেম দিয়ে দিলাম, এটা টেক্সট করে দিলাম, আর লেন্থ কত হবে সেটা দিয়ে এখানে নাম অ্যাড করে নিতে পারো। তোমরা যদি প্রথমে অ্যাড করতে ভুলে যাও বা এডিটিং করতে পারো যদি কিছু ভুল অ্যাড করা হয়ে যায়, ঠিক আছে। তারপর তোমরা এখানে নামগুলোকে অ্যাড করে দিতে পারো। দেখো এখানে নামগুলো দেখে নিয়ে এখানে জাস্ট নামগুলোকে তোমরা এডিট করে দিতে পারো, ঠিক আছে। তারপর সেভ করে দিয়ে টগল এডিটিংটা অফ করে দিয়ে তোমরা ক্লোজ করে দিলে দেখবে লেবেলে ওখানে নেম অপশানটা চলে এসছে। নিজের মতো কাস্টমাইজ করে নেবে এখানে ফন্ট সব কিছুকেই, সাইজ কি রাখতে চাইছো, অপাসিটি কতটা থাকবে, ঠিক আছে, সব কিছু এখানে তোমরা এডিট করে নিতে পারো। তো ওয়াটার বডি বলে একটা দেখবে স্পেশাল এফেক্ট করার মতো দেখো আছে এখানে লেভেলে, দেখো খুব সুন্দর লাগছে এটা। তো তোমাদের যেটা দেখতে সুন্দর মনে হবে তোমরা সেভাবে ডিজিটাইজেশন করে নেবে। ডিজিটাইজ করার পরে প্রপার্টিসে গিয়ে কাস্টমাইজ করে নেবে, হয়ে গেল। সাইজটা এবার আমার ধরো যেই এরিয়াটা আছে সেখানে যতগুলো পয়েন্ট আছে, তোমাদের এরিয়ায় ততগুলো পয়েন্ট করবে, বা তোমরা দেখবে পয়েন্ট রাখলে সুবিধা হচ্ছে না শুধু লেভেলটা রাখলে বেটার লাগছে, বা ওয়াটার বডি বা বিভিন্ন রোড, ঠিক আছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। রোড, ওয়াটার বডি বা অন্যান্য প্লেস কিছু দেখাতে পারো। তো মোটামুটি 10-12টা মোটামুটি দেখালেই হবে 10-12টা পয়েন্ট দিয়ে। আমি আমার মতো একটু কাস্টমাইজ করে নিচ্ছি। অপাসিটি আমি একটু কমিয়ে দিলাম। আমি যে ইম্পর্টেন্ট প্লেসেসগুলো করেছিলাম সেটা সাইডে থেকে স্টকের যে কালারটা সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। তো কী হবে, আমার কিন্তু এটা শো করবে না, শুধু নামগুলোই দেখো শো করছে প্লেসেস, ঠিক আছে, দেখতে একটু বেটার লাগছে। তোমরা চাইলে করতে পারো তেমন। বাড়িয়ে দিলাম সাইজটা একটু লেখার। তো এইভাবেই তোমরা প্রত্যেকটি প্রপার্টিসে গিয়ে সিম্বলজি এবং লেভেলসে গিয়ে ফন্ট বা বিভিন্ন জিনিসপত্রগুলো তোমরা কাস্টমাইজ করে ম্যাপটাকে খুব সুন্দর তৈরি করতে পারো, ঠিক আছে। তো মোটামুটি এইটুকুই আজকের কাজ। এরপর এটাকে সেভ করে দেবে QGIS ফরম্যাটে, কারণ আমি কালনা ডিজিটাইজেশন বলে আমি সেভ করছি, ঠিক আছে।
প্রজেক্ট ফরম্যাটে সেভ করলে কি হবে, এরপরে যখন আমরা ম্যাপ তৈরি করব তখন আমাদের সেটা ওপেন করে তারপরে ম্যাপটা তৈরি করতে পারবো। ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি। থ্যাংক ইউ।